কবর বড় ভয়ঙ্কর। রাসূল বলেন, আমি দুনিয়ার জমিনে এমনকি অনেক জায়গায় আমি দেখেছি ভয়ঙ্কর জায়গা, কিন্তু কবরের মতো ভয়ঙ্কর জায়গার কোথাও নাই। দুনিয়ার জমিনে জেলখানায় আসামি দেখতে পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার আসামি জেলের ভিতরে থাকলে টাকা দিয়ে অথবা কোন লোকের মাধ্যমে জেলখানার আসামি দেখা যায়, কিন্তু কবর নামক যে জেলখানা দেখার কোনো ব্যবস্থা নাই, খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, ওই কবরের ব্যাপারে কি কোনোদিন চিন্তা করেছো? তুমি যদি কবরের ভিতরে ঈমান নিয়ে নেক আমল নিয়ে আসতে পারো, আমি নবী তোমাদেরকে জানাই, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা তার জিম্মাতে জান্নাতের দরওয়াজা খুলে তোমার কবরের ভিতরে জান্নাতের হাওয়া চালু করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জান্নাতের দরওয়াজা যদি নেককার মুমিন মুসলমানের কবরের ভিতরে চালু করে দে, তাইলে মুমিন বান্দা কি ঘুমের ঘরে ঘুমায়া থাকবে? নবী ডাকটা বলেন, হে সাহাবীরা, ঈমান নিয়ে নেক আমল নিয়ে আমার কোন উম্মত যদি কবরে আসতে পারি, কবরের ভিতরে আমার উম্মত এমন ঘুমাইব, মায়ের স্তনের দুধ পান করতে করতে বাচ্চা ঘুমায়া যায়। এই বাচ্চাটা কি 8-10 ঘন্টা ঘুমায় থাকে না? দুধ খাইয়া ঘুমাই গেলে একটু করে আবার যাবে, আবার কান্দা উঠে, ঠিক না? ঠিক তেমনি ভাবে খবরের ভিতরে এমন অবস্থা হবে যে মাসুম বাচ্চা মায়ের স্তনের দুধ পান করে ঘুমায় যাওয়ার কিছুক্ষণ পরে আবার ঘুম থেকে জাগে, কবরের ভিতরে লক্ষ লক্ষ বছর পার হবে। মাসুম বাচ্চার ঘুমের সময় যত কম, একটা মুমিন বান্দার কবরের সময় হবে অতক্ষণ। তাইলে মুমিন হয়ে যাওয়ার দরকার আছে কিনা জোরে কর? ঈমান ঠিক রাখার দরকার আছে কিনা জোরে কর? আমরা তো ঈমান বিক্রি করে দিই, জ্বালা কিনতাম গিয়া, নন্দনপুর জ্বালা বেছে না? হ্যাঁ, ডাইরেক্ট মিশা বলে। আপনারা এলাকার লোকের কথা বলতেছি, অন্য এলাকার কথা কই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলি সবাই, আর মুহাব্বতে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ঈমানদার নেক আমল করে জান্নাতুল ফিরদাউস তোমাকে দিব। নেক আমল করে ঈমান নিয়ে আসলে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। শুধু জান্নাতুল ফিরদাউসের ভিতরে তুমি একা থাকবা না, না, আমি আল্লাহ তোমার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে, সমস্ত নবীরাও থাকবে তোমার কাছে। যে মজলিসে, যে বেহেশতের ভিতরে স্বয়ং আল্লাহ থাকবে, আমার আপনার নবী থাকবে, সকল নবীরা থাকবে। হ্যাঁ, এই জান্নাতের ভিতরে আনন্দটা কেমন হবে? কেমন আনন্দ হবে?
24 ঘন্টা ঈমানের অবস্থায় থাকব, মিথ্যা বলবো না, মানুষকে কষ্ট দিব না। মানুষকে কষ্ট না দেওয়া এটা নেক আমল, মানুষকে কষ্ট দেওয়া এটাও গুনাহ, এটাও কি গুনাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গরিব রিক্সার ড্রাইভার সাধারণ মানুষকে থাপ্পড় মাইরেন না, তার সাথে রাগ করেন না। 5 টাকা বেশি দেন আর না দেন তারে বুঝায় বলেন। গরিবের উপরে হামলা কইরেন না, আল্লাহ নারাজ হইয়া যায়। আল্লাহ বলে, বান্দা তুই টাই লাগাইয়া, প্যান্ট লাগাইয়া, টাচ মোবাইল লইয়া তুই রিক্সায় বসছস, তোমার আগে দিয়া লোকটা রিক্সা তোমারে টাইনা টাইনা নে। বান্দা তোরে আমি ইচ্ছা করলে রিক্সাওয়ালারে প্যান্ট টাই পরাইয়া আমি বসাইতে পারতাম, তোর ড্রাইভার বানাই দিতে পারতাম, রিক্সার ড্রাইভার। আমিও তো ইচ্ছা করলে আমি আল্লাহ পারতাম তোরে ড্রাইভার বানাই দিতে। এরে বান্দা, তুই এই অবস্থায় কি একবার নিজে চিন্তা করস না? আমি আল্লাহ তোরে এইভাবে ব্যবস্থা করে দিছি। এই জন্য বান্দা নেক আমল করো। অর্থাৎ বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, এই সময় তাকাই দেখে একটা গ্লাসের বাঙ্গা, একটা কাটা পইরা রইছে, একটা বুড়ির ডাল, কাটার ডাল পইরা রইছে। আপনি দেখার পরে কইলেন যে আমি তো পার হয়ে গেছি গা, যে আইব হে ওই কেচ্ছের দা কাটতে লাগবো, পাইব। এই কথা মনে করা গুনাহ, এই কথা মনে করা। আর এই কথা মনে কর, হাই হাই আমার পাও কাটে নাই, আমার পাওয়ে কাটা ঢুকে নাই, কাটাটা গ্লাসের বাঙ্গাটা আমার বায়াই, আমার পিছনে কোনো মানুষে আসলে এই কাটার মধ্যে, গ্লাসের বাঙ্গার মধ্যে পা লাগলে ব্যথা পাবে, কষ্ট পাবে। এই কথা মনে করে সরাইয়া দিছে। আল্লাহর নবী বলেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে জাহান্নামের পথ বন্ধ কইরা জান্নাতের রাস্তা আল্লাহ তোমার জন্য খুইলা দিছে। তুমি দুনিয়ার জমিনে রাস্তার কাটা সরাইছো, একটা মানুষের পায়ে কাটা লাগলে, গ্লাসের বাঙ্গা পড়লে কষ্ট পাবে, এই জন্য তুমি কাঁথাটা, গ্লাসের ভাঙ্গাটা, ঈদের ভাঙ্গাটা তুমি সরাইয়া অন্যদিকে ফেলে দিয়েছো। আমার পিছনে যারা আসবে তারা যেন কষ্ট না পায়। আল্লাহ বলে, জাহান্নামের মতো আগুনে তোরে ফালাইয়া কষ্ট দেওয়ার মতো আমারও আর এই চিন্তা নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, তোর জন্য জাহান্নামের পথ আমি বন্ধ করে জান্নাতের পথ ক্লিয়ার করে দিলাম। এটা নেক আমল। এটা কিসের আমল? এটা নেক আমল। একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলেন, এটা নেক আমল। একজন হক্কানি আলেমের সাথে হাসি দিয়ে কথা বললেন, নেক আমল। বিবির সাথে নেক হাসি দিয়ে কথা বললেন, এটাও নেক আমল। বউর সাথে, আমি গেছি কেন, কারণ গেছে, ও আচ্ছা আমি আসি, আচ্ছা তো ঠিক আছে, আচ্ছা তো আল্লাহু আকবার। অসুবিধা হয়নি? তারপরে আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন, বিবির সাথেও হাসি দিয়ে কথা বলা এটা নেক আমল। বউর সাথে 1 সপ্তাহ লাগাতার দুঃসাদাতায় কথা কয় না, টেলিফোনও করেন, মোবাইল দিলে ধরে না, যন্ত্রণা। শাশুড়ির 12টা বাজাতেছে আর হোরে 11টা বাজে রয়েছে, সারাদিন ওই ঘুরি কাটার আজ্ঞা না। দরকার কি? কি দরকার? নেক আমলের দিকে থাকেন। শ্বশুর বাড়িতে কিছু পাওয়ার উদ্দেশ্যে চিন্তা করে লাভ নাই। কথা বুঝছেন না সবাই? আমরা কি নেক আমলটা করবো ইনশাআল্লাহ? আমরা কি কাজগুলি করবো? ছোট গোষ্ঠীর মানুষকে বড় গোষ্ঠীর মানুষের সালাম দিলে গুনাহ হইব? হ্যাঁ, সালাম দিয়ে দিবে। আপনাদের গ্রামে দলাদলি নাও থাকতে পারে, বিভিন্ন এলাকাত গেলে দেখছি আর দল, বটগাছের মতন 2 দল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার বাপ আমার বাপ, আপনার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ এই গ্রাম পরিচালনা করে, এলাকা পরিচালনা করে, এরা কি রইল না চলে গেল? রইছে না গেছে গা? কই গেছে? বাড়ির পাশে কবর, আসে না কোনো খবর। যার ধমকে এলাকা থাকত, এই লোকটা সোজা
কবরে শুয়ে রয়েছে, কোনো আওয়াজই নেই, কোনো শব্দ নাই। ঠিক কিনা জোরে কর, এই জন্য জুলুম করতে নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এরপরে বলতেছিলাম আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই বান্দা জান্নাতের ভিতরে, এই বান্দা বান্দি নেক আমল করে ঈমান নিয়ে আসলে আমি জান্নাতুল ফেরদাউস দিব। সেই জান্নাতুল ফেরদাউসে সব সময় থাকবা। জীবনে কোনোদিন বুড়া হবে না, ডায়াবেটিস হবে না, জীবনে কোনোদিন ঋণ হবে না, জীবনে কোনোদিন কষ্ট হবে না, জীবনে কোনোদিন রোগ বিমার হবে না। এই বান্দা এত বড় জিম্মাদার আমি আল্লাহ নিলাম, তোরে আমার দায়িত্বে, আমি আল্লাহর দায়িত্বে তোরে জান্নাতে দিব। শুধু দুইটা কাজ কইরা আসবা। এক নম্বর কাজ হলো ঈমানের উপর অটল থাকবা। ঈমান যদি মজবুত থাকে আর নেক আমল থাকে, তাহলে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি আছে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা খুব খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহু আকবার। আমি মুসলমান, বেঈমানের কোনো কাজে আমি সাপোর্ট করতে পারি না। ঠিক কিনা জোরে কর। বেঈমানের কোনো কাজ সাপোর্ট করা যায়? কি করে আপনার? কিন্তু ফুটবল খেলা, ক্রিকেট খেলা বিজাতিরা খেলে, বাংলাদেশের মুসলমানেরা টাকা দিয়া পতাকা বাড়ির ছাদের উপরে টানায়। আপনাদের এই গ্রামে না ওটা নাইতে পারে, নিজের টাকা দিয়া পতাকা টানায়। হে হইল এই পক্ষে, হে হইল এই পক্ষে। অথচ মায়ের একটা ব্লাউজ বানাই দিলে, মাকে একটা পেটিকোট বানাই দিলে, আব্বার একটা গেঞ্জি কিনা দিলে, আম্মার একটা আপেল কিনা দিলে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাইত, নেক আমলের অন্তর্ভুক্ত হয়ে যাইত। তুমি সেটা না করে বামপন্থী বেঈমানদের সাপোর্ট খেলাধুলার সময় নিয়ে রাত কি রাত তুমি কাটাই দিচ্ছ। অথচ এই রাতটা তোমার জন্য ছিল আল্লাহ তাআলার দরবারে নেক আমল করার কথা ছিল। এমনও তো হতে পারে ওই রাত্রে তোমার মরণ হতে পারে। ঠিক কিনা জোরে কার? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাদ্রাসার সাপোর্ট করা, মসজিদের সাপোর্ট করা, আলেম ওলামার পক্ষপাতী করা, আলেমের কাছে থাকা, এটা নেক আমল। কোরআনের পক্ষে কথা বলা নেক আমল। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার জমিনে যতদিন রাখবেন, ততদিন যেন আমাদেরকে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর নবীর তরিকা মতো প্রত্যেকটা বিধানকে পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন।